ভোলায় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ীদের নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় ভুয়া ম্যাজিস্ট্রেট সহ ৩ প্রতারককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে ভোলার বোরহান উদ্দিন ও লালমোহন উপজেলা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ভোলা অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত একটি পোস্ট পুলিশ সুপার ভোলা মহোদয় অবগত হয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ভোলাকে নির্দেশ প্রদান করেন। অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই নাজমুল হাসান সহ একটি চৌকস দল ১৩ ফেব্রুয়ারি রাত ১০টা ৩০ জেলার বোরহান উদ্দিন ও লালমোহন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত প্রতারক চক্রের ভুয়া ম্যাজিস্ট্রেট আফরান শুভ সহ আনসার সদস্য মোহাম্মদ হারুন ও রশিদ, গাড়ি চালক মোহাম্মদ বাবুল হাওলাদারকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় উক্ত আসামিদের কাছ থেকে ভুয়া পরিচয়পত্র, ভুয়া জরিমানা আদায়ের রেজিস্টার, ভুয়া বাজার মনিটরিং অনুমতিপত্র সহ অপরাধ কার্যে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত প্রতারক চক্রের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে জেলা পুলিশ একটি অভিযান চালিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা ছবি প্রকাশ হওয়ার পরে পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টিগোচরে আসে। তাৎক্ষণিক এই বিষয়টা নিয়ে অভিযান পরিচালনার জন্য জেলা গোয়েন্দা সংস্থার চৌকস একটা টিম, যার নেতৃত্বে ছিলেন এসআই নাজমুল হাসান, তিনি এই লালমোহন এবং বোরহানউদ্দিন এলাকায় কথিত অথবা ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দানকারী, যিনি এই আইনশৃঙ্খলা বিঘ্নকারী ঘটনার সাথে সম্পৃক্ত থাকা অবস্থায় আফরান শুভ 22 বছর বয়সী একজন কথিত ম্যাজিস্ট্রেটকে আটক করা হয়। তার সাথে ছিলেন একজন পোশাক পরিহিত আনসার সদস্য, যার নাম হারুন রশিদ, বয়স 43, এবং একজন মোটরসাইকেল চালক, যার নাম বাবুল হাওলাদার, 23-30, তাকে আটক করতে আমরা সক্ষম হই।